অনেকদিন সংস্কার না হয় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ভোলা সদর উপজেলার শিবপুরের এই সড়কটি। দুই চাকার যান দুই একটা চলাচল করলেও বন্ধ রয়েছে অন্য যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে এলাকার প্রায় 50,000 মানুষ। চরপথা বর্ডার পর্যন্ত যে রাস্তা, এই রাস্তা সম্পূর্ণরূপে অকেজা এবং শিবপুর এবং ডিসি সড়ক থেকে মাদ্রাবাড়ি সেন্টার পর্যন্ত এটাও অকেজ হয়ে রয়েছে। এগুলি শুধু সরজমিনে আমরা তদন্ত করে বহুবার আমরা এগুলি LGAD-তে দরখাস্ত দিয়েছি, আমরা উপজেলায় জানাইছি, কিন্তু তারা এটা কোনো পদক্ষেপ নিতেছে না। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে কোনো ফান্ড নাই। অনেক বছর পর্যন্ত ভাঙ্গা, এখান থেকে কোনো গাড়ি চলাচল হচ্ছে না, শুধু মোটরসাইকেল যাচ্ছে আর কিছু যাচ্ছে না। অনেক দিন যাবত এটা সংস্কার হচ্ছে না, তো আমরা চাচ্ছি যে দ্রুত রাস্তাটা সংস্কার করার জন্য। 16 বছর যাবৎ মানুষের দুর্ভোগ, নেই কেউ দেখার, পায়নি কোনো প্রতিকার। দেশের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করছে NTV অনলাইন। সেই সংবাদ দেখে এলাকাবাসীর অনুরোধ, সড়কটি যেন আসে সংশ্লিষ্টদের নজরে। প্রায় 3 কিলোমিটার এই সড়কটি ভোলা সদর উপজেলার সাথে দৌলতখান উপজেলার সংযোগ স্থাপন করেছে। সংস্কার না হয় খানাখন্দের সৃষ্টি হয়েছে অনেক আগেই। এখন ধুলা আর বেহাল দশা সব মিলে পায়ে এই সড়কে পথ চলাই দায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা বাচ্চা কাছে স্কুলে যাইতে অনেক কষ্ট হয়, বিভিন্ন রকমের সমস্যা হয়, গাড়িগুলো যাতায়াত যায়, অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি যাইতে পারে না। মানে এই রাস্তার মতন ভাঙ্গা আর কোথায় রাস্তা দেখিনি। মানে দেখেন আপনারা নিশ্চয়ই আমাকে রাস্তাটা কিভাবে ভাঙতে আসছে আর ভাঙ্গা কে হয়। রাস্তাটা হমন করে না, আমাকে দরকার রাস্তাটা একটু যদি দয়া করে রাস্তাটা একটু মালামত করে দিতেন, আমরা যাইতে একটু যাতায়াত করতে আমাকে একটু ভালো হইতো। অনেক সময় গাড়িগুলি পানির ভিতর পড়িয়া যায়। আমরা প্রশাসনের কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাইতেছি যেন এই রাস্তাটা যেন অতি বিলম্বে নির্মাণ করা হয়। আমি আইতে যাইতে যা কষ্ট হয়, রাস্তাটা এত ভাঙ্গা আর করতে না পুরোপুরি ভালো ভালো। দ্রুত এই সড়কটি মেরামতের জন্য কাজ করবেন বলে জানান উপজেলা LGD-র এই কর্মকর্তা। আসলে আমাদের এটা চলমান প্রক্রিয়া, বিভিন্ন প্রকল্পের আমরা প্রাক্কলন পাঠিয়ে দিয়েছি এবং সেগুলো অনুমোদন আসলে আমরা নিয়ম অনুযায়ী EPR ফলো করে আমরা টেন্ডার করব এবং কাজ শুরু হবে। এটা কন্টিনিউ, তবে সরকার পতনের পর কিছুটা কাজ একটু ঝিমিয়ে পড়ছে, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এটা শীঘ্রই তদন্ত করে আমাদের ইঞ্জিনিয়ার আমরা যাব, আমরা যে তদন্ত করে একটা প্রাক্কলন করলে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের অনুমোদন পাঠালে ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করে দেবো। ইনশাল্লাহ আমরা সেইভাবে আগাচ্ছি। শুধু আশ্বাস নয়, বর্ষা মৌসুমের আগেই সড়কটির সংস্কার চান এলাকাবাসী।